আজকে যেহেতু 16 ডিসেম্বর, তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর বাচ্চারা টেনে হিঁচড়ে নিয়ে গেল ছাদের মধ্যে। তারা হচ্ছে জাতীয় পতাকা, আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা হচ্ছে তারা হচ্ছে লাগাবে। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকমই করতাম। এই শীতের সকালে ভোরে 16 ডিসেম্বরে ভোরে উঠে তারপর হচ্ছে কুয়াশার মধ্যে আমরা হচ্ছে এই ছোট ছোট পতাকাগুলো টানতাম। এখন আমরা বড় হয়ে গেছি, এখন আর সেই আনন্দটা আমাদের মাঝে নেই, কিন্তু বাচ্চাদের মাঝে জানি সেই আনন্দ থাকে, তাই ধরে রাখার চেষ্টা করি। তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে পতাকা টানানোর পরে ওরা হচ্ছে টানাইতেছে, আমি এভাবে এই পাশটা হচ্ছে গাছগুলো দেখাইলাম। তা আমার হচ্ছে একটা লেবু গাছ প্রায় মরে যাচ্ছে, আর একটা লেবু গাছের কি সুন্দর লেবু ধরে আছে, আর ছাদের মধ্যে দেখেন কত বড় একটা কলা গাছ। তা আমি হচ্ছে দেখেন আমাদের এলাকাটা দেখাইতেছি, চারদিকে হচ্ছে কি উঁচু উঁচু বিল্ডিং। তাও এখন হচ্ছে বাচ্চারা দেখলাম যে পতাকাগুলো টানানো হয়ে গেছে। এই দেখেন আরেকজন হচ্ছে দুষ্টুমি করে গাছের মধ্যে পতাকা টানায় দিল। তারপর দেখেন হচ্ছে দূরের মধ্যে এক বাচ্চারা হচ্ছে অনেকগুলা বেলুন নিয়ে কতগুলো বাচ্চারা হচ্ছে খেলা করতেছে। তো এই যে দেখেন বাচ্চাগুলো হচ্ছে পতাকা টানানো হয়ে গেল, আবার অনেকেও আছে আবার দেখেন দুষ্টুমি করে রডের মধ্যেও টানাই দিছে। আবার দূরে দেখেন একটা আকাশে বেলুন উড়ে যাচ্ছে, যেহেতু আজকে বিজয় দিবস। প্রচুর বেলুন উড়ে যাচ্ছে, প্রচুর বেলুন। তো দেখতেও ভালো লাগতেছে। আশেপাশে বাড়িতেও দেখলাম বাচ্চারা খুব সুন্দর করে হচ্ছে বিজয় দিবসের পতাকা টানাইতেছে, দেখতেও ভালো লাগলো। ছাদের কাজকর্ম সেরে চলে আসলাম নিচে। আজকে খিচুড়ি রান্না করবো। প্রথমে আমি ডাল ভেজে নিলাম, তারপরে হচ্ছে ডালের সাথে হচ্ছে চালের পরিমাপটা করে নিলাম। মুরগির মাংস ধুয়ে তারপরে সবজিগুলো কেটে রাখলাম, তারপরে মুরগির মাংসগুলো ধুয়ে রাখলাম। আগে যখন ছোট ছিলাম তখন হচ্ছে মা দেখতাম 16 ডিসেম্বরে খিচুড়ি রান্না করতো। আর যখন একটু বড় হয়েছি তখন কি করতাম, এলাকার পোলাপান মিলে আমরা ছোটরা হচ্ছে খিচুড়ি রান্না করতাম, সবার থেকে টাকা নিয়ে। তারপরে এখন হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। মশলাটাকে কষানো হয়ে গেলে তো এখন দিয়ে দিলাম হচ্ছে ডাল আর হচ্ছে কেটে রাখা সবজি। ডাল আর সবজি ভালো করে একসাথে কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তার মধ্যে একটু পানি দিয়ে দিব। পানিটাকে দিয়ে আমি হচ্ছে ডালটাকে একটু সিদ্ধ করে নিব। ডালটা যখন একটু সিদ্ধ হবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। তো আমি হচ্ছে চালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি, ডালে চালে সবজি। যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাকে দিয়ে তারপরে হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। যখন বলক চলে আসবে তখন দিয়ে দেবো হচ্ছে কিছু পরিমাণে কাঁচামরিচটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে অল্প আঁচ করে রেখে দিব ঢেকে। তারপর আমার খিচুড়ি হয়ে যাবে। তো খিচুড়িতে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা ভুনা ঝরঝরে খিচুড়ি হবে। তো এটাকে আমি এখন হচ্ছে ঢেকে রেখে দিব। এই যে দেখেন খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়ি খাওয়া দাওয়ার পরে দুপুরে আমরা হচ্ছে এখন একটা কেক কাটলাম, যেহেতু আজকে জন্মদিন ছিল তাই কেক কাটলাম। তারপরে চলে গেলাম বিকালবেলা রেস্টুরেন্টে, সেখানে যেয়ে বার্গার খেলাম, মিট বক্স খেলাম, তার মোমো খেলাম, আর অনেক কিছু খাওয়া হয়েছে। আসলে ভিডিও আর ছবিও তোলা হয়নি। তো বাসায় এসে তারপরে চলে আসলাম হচ্ছে পিঠা বানাতে, যেহেতু শীতের মধ্যে পিঠা না খেলে তো আসলে শীতের আমেজটাই বোঝা যায় না ওইভাবে। তো ভালো করে হচ্ছে আমি হচ্ছে এখানে পুলি পিঠা বানাই নিলাম। এগুলাকে কি পিঠা বলে জানি না, কেউ পুলি পিঠা কেউ নারকেলি পিঠা বলে। তারপর হচ্ছে এই যে পিঠাটাকে বানিয়ে এখন চলে আসলাম পিঠাটাকে ভাজার জন্য। এই পিঠাগুলা বানাইতে অনেক কষ্ট আছে, খেতেও অনেক মজা আছে।